শরীরে রক্ত কম হলে মাথা ঘোরা, ক্লান্তি, বুক ধড়ফড়, হাঁপানি এবং দুর্বলতা ভাব দেখা দেয়। তাই এই সমস্যাটা ঠিক করুন মাত্র 5 দিনে হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। আমি ডক্টর রতিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকে অনুরোধ যে যারা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাই এতে আমার যে হোমিওপ্যাথি সম্বন্ধে যে নলেজেবল ভিডিও বানাবো সেটা যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনাদের মনের মধ্যে কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো মেডিসিন বুঝতে যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেসেজ বক্সে জানাবেন, অবশ্যই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তা বন্ধুরা, আমাদের শরীরের হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা হিমোগ্লোবিন কমে গেলে আমাদের শরীরে নানা রকম কিন্তু সমস্যা দেখা দেয়। তাই এই হিমোগ্লোবিন মেন উৎস হচ্ছে আমাদের শরীরের যে ক্ষমতা বা শক্তি সেটা কিন্তু কমে যাওয়া। তা আমাদের শরীরের শক্তির মেন উৎস হচ্ছে এই হিমোগ্লোবিন পার্সেন্টেজ। হিমোগ্লোবিন কমে যাওয়া মানে রক্ত কমে যাওয়া মানে হচ্ছে শরীরের মধ্যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাওয়াকে বোঝায়। তা এই হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে আমাদের শরীরে নানা রকম কিন্তু সমস্যা কিন্তু দেখা দেবে বা লক্ষণ দেখা দেবে। কি দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেছে? একটুতে কাজকর্ম করতে গেলে দেখবেন দম লাগা বা হাঁপানোর একটা ভাব লাগবে, ওপর নিচে করতে গেলে দম লাগা ভাব লাগবে, বা সাইকেল চালাতে গিয়ে একটুতে হাঁপিয়ে পড়বেন। এছাড়াও দেখবেন যে চোখের নিচে কালি পড়ে যাওয়া বা চোখটা টানবেন, চোখের ভেতরে দেখবেন অপশানে নিচের অপশানে দেখবেন যে সাদা টেপ হয়ে যাওয়া বা হাত পা ফ্যাকসা হয়ে যাওয়া, কাজ করতে যাওয়ার ক্ষমতা কিন্তু কমে যাওয়া, বা শরীরে সবসময় একটা ঘুম ঘুম ভাব বা ক্লান্তি অনবরত লেগেই থাকা। এছাড়াও দেখবেন যে অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেলে আমাদের পরিশ্রম করতে পারবে না, সবসময় একটা ঘুম ঘুম ভাব, সবসময় মাথা নিচু করে থাকা ভাব, কিন্তু শুতে গেলে কিন্তু আপনার ঘুম আসবে না। এরকম কিন্তু সমস্যা কিন্তু অনেক সময় দেখা যায়। এছাড়াও আমাদের নার্ভাস সিস্টেমের দুর্বলতা হয়ে যাওয়া, এবং এই হিমোগ্লোবিন যদি রক্তে কমে যায় সেক্ষেত্রে আমাদের শরীরের যে অক্সিজেন বহন করে এই হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এই হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেলে আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের মধ্যে যে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন কী হয় অক্সিজেন বহন করে, এটা কমে গেলে আমাদের আস্তে আস্তে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়বে বা প্রত্যেকটা গ্ল্যান্ড দুর্বল হয়ে পড়বে, এবং আস্তে 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 প্রত্যেকটা সেল কিন্তু আমাদের কী হবে বা ড্যামেজ হতে থাকবে বা অবশ হতে থাকবে। দীর্ঘদিন এরকম সমস্যা হতে হতে আপনার প্যারালাইসিস সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই এই যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেলে আমাদের এই লক্ষণগুলো দেখা দেবে। তা এর সাথে সাথে দেখবেন যে আমাদের খিদে ঠিকঠাক হবে না, বা হয়তো ডাইজেস্টিভ সিস্টেমের দুর্বলতা হয়ে পড়বে, এবং খাবার বা জল টল খেলেও একটুতেই কিন্তু গ্যাসের সমস্যা কিন্তু দেখা দেবে। এছাড়াও দেখবেন যে আপনাদের কানের মধ্যে একটা চিঁচি ভাব বা ঝিনঝিনি ভাব, বা মাথার মধ্যে সবসময় একটা ঝাঁপ ধরা ভাব, বা চোখের মধ্যে একটা ঝাঁপসা দেখার একটা সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু যখন অতিরিক্ত হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে এই লক্ষণগুলো কিন্তু দেখা যাবে। এছাড়াও দেখবেন যে এই যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখবেন যে আমাদের শরীরে মানে পুরুষদের ক্ষেত্রে দেখবেন যে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ থাকা দরকার 13 থেকে 17 গ্রাম পয়েন্ট ডেসিলিটার।
13 থেকে 17 গ্রাম পয়েন্ট ডেসিলিটার। এটা পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে দেখবেন যে 13 থেকে 15 গ্রাম পয়েন্ট ডেসিলিটার। তা এই হিমোগ্লোবিন পার্সেন্টেজের পরিমাণ যখনই আস্তে 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 কমতে থাকবে, তখনই আমাদের শরীরে কিন্তু নানা রকম সমস্যা কিন্তু দেখা দেবে। আস্তে আস্তে স্মৃতিশক্তিও কমে যাবে। কোন জায়গায় কোন জিনিস রাখছেন, কাকে কী দিচ্ছেন, কিন্তু স্মৃতিশক্তি মানে আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে পড়াশোনা করলে পড়াশোনা ঠিকঠাক মনে রাখতে পারবে না। এতগুলো সমস্যা কিন্তু দেখা দেবে। এই হিমোগ্লোবিনের মূল উৎস হচ্ছে, এই হিমোগ্লোবিনের মূল উৎস বা এর কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরে আয়রনের পরিমাণটা কমে যাওয়া, বা আয়রনের ডেফিসিয়েন্সির কারণে কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কিন্তু কমতে শুরু করে। তাই এই আয়রনের পরিমাণ আমাদের শরীরে ঘাটতি দেখা দেয় যখনই আমরা রেগুলার তো আমরা খাবার খাই, কিন্তু আমাদের এই চলার দোষের কারণে অনেক সময় কিন্তু এই সমস্যাগুলো অতিরিক্ত দেখা দেয়। আমাদের বদ অভ্যাস এর কারণে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। আমাদের হয়তো ঠিকঠাক ঘুম না হলে, বা অনেকে দেখবেন যে মোবাইল দেখতে দেখতে কখন যে রাত 11টা 12টা 1টা বেজে যাচ্ছে, সময় কিন্তু শোন না। এর ফলে আমরা যে খাবারটা খাই সেটা কিন্তু ঠিকঠাক ডাইজেস্ট হয় না। বা অনেকের দেখবেন যে এই বদ অভ্যাসের কারণে হয়তো বাড়িতে রান্নাবান্না করার একটা গাফলতির কারণে হয়তো আমরা ভালো মন্দ খাবার কিন্তু কিনে খাই। ভালো খাচ্ছি না মন্দ খাচ্ছি সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনারা বাজার থেকে অতিরিক্ত ফ্যাট, তেল, ঝাল মশলা, রিচ খাবার রেস্টুরেন্ট বা হোটেল থেকে এনে কিন্তু আপনারা খান। অতিরিক্ত মশলা দেওয়া মুখরোচক খাবার টাবার কিন্তু কিনে খান। এতে কিন্তু আপনাদের শরীরে কিন্তু অনবরত এই যে অতিরিক্ত ঝাল মশলা তরকারিতে কিন্তু আপনার কিন্তু অতিরিক্ত আয়রনের পরিমাণ, হিমোগ্লোবিন পার্সেন্টেজের পরিমাণ কিন্তু কমতেই শুরু করেছে। খেলে আপনারা কি ভালো খাচ্ছেন না মন্দ খাচ্ছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ ভালো খাচ্ছি না মন্দ খাচ্ছি। আপনারা অবশ্যই খান, বাড়িতে রান্না করে খান। আপনারা বাড়িতে রান্না করে খান, সবুজ শাকসবজি, ফলমাকড় এসব খান। কিন্তু না, আমাদের এই চলার বদ অভ্যাসের কারণে আপনারা কী করি, আমরা বাজার থেকে বা রেস্টুরেন্ট থেকে রেগুলার কিন্তু আমরা ফাস্টফুড বা হয়তো এই মুখরোচক খাবার কিন্তু কিনে খাই। এর ফলে কিন্তু আমাদের শরীরে আয়রনের পরিমাণ কমতে থাকে। আয়রনের সাথে সাথে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজের পরিমাণ কিন্তু কমতে থাকে। এই আয়রনের পরিমাণ কমার কারণে আমাদের শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাচ্ছে। এই হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাওয়ার কারণে আমাদের শরীরে নানা রকম রোগবালাই শুরু হচ্ছে, বা একটুতেই দেখবেন ঠান্ডা লাগছে, বা বাচ্চারা দেখবেন ছোটো ছোটো বাচ্চারা দেখবেন একটুতে হয়তো জল, বা আমরা ওদের ক্ষেত্রেও একটুতে ঠান্ডা জল বা একটু ওয়েদার চেঞ্জের সাথে সাথে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা দেখা দিচ্ছে, বা সবসময় একটা ক্লান্তি বা মনমরা ভাব, সবসময় একটা মাথা নড়ফড় করে থাকার মতো একটা ভাব থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে যে খেলাধুলা করবো সেই শক্তি কিন্তু কমে যাবে। এছাড়াও আমাদের যে দেখবেন যে অল্প বয়সেও কিন্তু আমাদেরকে কিন্তু বয়স্ক ব্যক্তির মতো কিন্তু দেখাবে, এই শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাওয়ার কারণে। তা এই হিমোগ্লোবিন পার্সেন্টেজ মাত্র 5 দিনের মধ্যে আপনারা ঠিক করতে পারেন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে। তা এই হোমিওপ্যাথি মেডিসিনের কথা অবশ্যই বলবো, মেডিসিনটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাও বলবো, আপনারা অবশ্যই কোন পোটেন্সি ব্যবহার করতে হবে সেটাও বলবো। আপনারা অবশ্যই ভিডিওটা কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। এরপরে যাচ্ছি মেডিসিনের দিকে। হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে মেডিসিনের দিকে যাচ্ছি। তা বন্ধুরা, আমার অনুরোধ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অনেকে মেসেজ বক্সে কমেন্ট করে জানাচ্ছে ডাক্তারবাবু কোন পোটেন্সি খাবো, অনেকে আবার জিজ্ঞেস করছে কীভাবে ব্যবহার করতে হবে। কিন্তু বন্ধুরা, আমি সবসময় কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে আমি বলে দিই, মেডিসিনের কথা বলে দিই, সাথে সাথে আমি ছবিও দিয়ে দিই। এছাড়াও দেখবেন যে আমি মেডিসিন কোন পোটেন্সি ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে সব কিন্তু আমি ভিডিওর মাঝখানে কিন্তু আমি অবশ্যই বলে দিই। তা অবশ্যই ভিডিওটা আপনারা কিন্তু সম্পূর্ণ দেখেন না, আপনারা আমার অনুরোধ যেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজ বক্সে জানতে পারেন। তা প্রথম মেডিসিনের কথা বলছি,
এভেনাস্যাড মাদার। এই এভেনাস্যাড মাদার আমি যে মেডিসিনগুলো বলবো, মেডিসিনগুলো আপনারা পারলে অবশ্যই জার্মানি কোম্পানি কিনে খাবেন। এভেনাস্যাড মাদার টিংচার, এই জার্মানি কোম্পানি এভেনাস্যাড মাদার টিংচার এটাকে আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিক করতে এবং আমাদের শরীরের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ঠিক রাখতে এবং শরীরের অক্সিজেন পরিমাণটা এবং রক্তের যে অক্সিজেন বহনকারী যে হিমোগ্লোবিন পার্সেন্টেজের পরিমাণটাকে বাড়াতে খুব সুন্দর কাজ করে। এছাড়াও দেখবেন যে আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম এবং বোন মেরুকে শক্তিশালী করতে কিন্তু সাহায্য করে এই এভেনাস্যাড মাদার টিংচার। আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। জার্মানি কোম্পানির মাদার টিংচার 20 ml বাজার থেকে কিনে আনবেন। কিনে আনার পর এই মেডিসিনটাকে আপনারা 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে সারাদিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন যে আলফা মাদার টিংচার। এই আলফা মাদার টিংচার আর এভেনাস্যাড মাদার টিংচার দুটোকে সমপরিমাণ 10 ফোঁটা এভেনাস্যাড এবং 10 ফোঁটা এই আলফা মাদার টিংচার অ্যাড করে আপনারা ব্যবহার করতে পারেন। শরীরের রক্তে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজকে বাড়াতে এবং আমাদের খিদে বাড়াতে এবং খাবারটাকে ঠিকঠাক ডাইজেস্ট করতে সাহায্য করে এই আলফা মাদার। এছাড়াও দেখবেন যে খাবার যে আমরা খাচ্ছি সেখান থেকে ডাইজেস্ট করে যে সে রসটা সিক্রেশন করে ব্লাডের মধ্যে কিন্তু সাপ্লিমেন্ট করতে সাহায্য করে, আয়রন এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজকে ব্লাডে বাড়াতে সাহায্য করে এবং খাবার খেয়ে যে খাবারটা আমাদের রসটা বা শক্তিটা কিন্তু ব্লাডে সাপ্লিমেন্ট করতে খুব সুন্দর সাহায্য করে এই আলফা মাদার। আপনারা এই দুটো মেডিসিনকে একসঙ্গে ব্যবহার করেও সুন্দর ফল পেতে পারেন। 10 ফোঁটা এভেনাস্যাড মাদার এবং 10 ফোঁটা আলফা মাদার আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা দিনে 2 বার করে সকাল সন্ধ্যায় খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে দেখবেন যে আপনাদের শরীরে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজের পরিমাণ কম আছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এছাড়া একটা বায়োকেমিক মেডিসিনের কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, আপনারা ঠিক পরিমাণ মতো কিন্তু জল অবশ্যই খাবেন, সবুজ শাকসবজি খাবেন এবং বাজার থেকে সবজি আনার পর অবশ্যই ধুয়ে কাঁচা সবজি খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু আপনারা ঠিক নিয়মিত এবং ঠিক টাইম মতো কিন্তু খাবার অবশ্যই খাবেন। সাথে সাথে আপনাদের ভিটামিন এবং প্রোটিন জাতীয় খাবার কিন্তু অবশ্যই খাবেন। সময়ে খাবেন, সময়ে শোবেন এবং সময়ে উঠে একটু কিন্তু ব্যায়াম, এক্সারসাইজ, বডি ওয়ার্ক করবেন এবং আপনাদের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু শোবেন না। তা বন্ধুরা, এরপরে যে আসছে বায়োকেমিক একটা মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটার নাম হচ্ছে ক্যালিফস 6X। এই জার্মানি কোম্পানির ক্যালিফস 6X মেডিসিনটি আমাদের শরীরে যে আয়রনের ডিফিসিয়েন্সি আছে ব্লাডের মধ্যে, এই আয়রনের ডিফিসিয়েন্সির কারণে কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কিন্তু কমে যাচ্ছে এবং সেটাকে ঠিক করতে কিন্তু খুব সাহায্য করে এবং শরীরে আয়রনের ঘাটতিটাকে মেটাতে সাহায্য করে এই ক্যালিফস 6X বায়োকেমিক ট্যাবলেটটি। এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন 4টে করে ট্যাবলেট দিনে 2 বার, সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা 4টে করে ট্যাবলেট চুষে খেতে পারেন বা চিবিয়ে খেতে পারেন। খাওয়ার পরে কিন্তু 1 কাপ উষ্ণ গরম জল অবশ্যই খাবেন। খেলে নিশ্চয়ই আপনারা ভালো ফল পাবেন। তা বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন।